الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশুরার তাৎপর্য ও সোহাদায়ে কারবালাগণের আত্মত্যাগ শীর্ষক মুনাওয়ার মুবারক মাহফিলের সম্মানিত উস্তাদে মাহফিল মুর্শিদুল মুকাররম উপস্থিত বিভিন্ন স্তরের সম্মানিত সালেক ভাইয়েরা, পর্দার অন্তরালে আম্মাজান এবং বিভিন্ন স্তরের সালেকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজরি 10ই মুহররম ইরাকের ফোরাত নদীর তীরবর্তী কারবালার মরুপ্রান্তরে যে হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ইসলামের ইতিহাসের মধ্যে কারবালার এরকম মর্মান্তিক ট্র্যাজেডি আর আছে বলে আমার জানা নেই। আসলে এটাকে যুদ্ধ না পরিকল্পিত হত্যাকাণ্ড, এটাও চিন্তার বিষয়। নিরস্ত্র মানুষের সাথে সশস্ত্র বাহিনীর যুদ্ধ, এটাকে যুদ্ধ বলে না হত্যাকাণ্ড বলে। পরিকল্পিত ভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইতের 72 জন সদস্যকে নির্মমভাবে এখানে শাহাদাত বরণ করতে হয়েছিল। কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস। এই আশুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। মুহররমের 10 তারিখে সকল ঘটনার চেয়ে মহা ঘটনা এবং সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, যে কারবালার প্রান্ত হয়েছিল সেই ঘটনা। সম্মানিত শুধু আমাদের সময় একেবারে কম, এজন্য খুব সংক্ষেপে আমরা কথা বলব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর পর্যন্ত তিনি কিভাবে কখন পৌঁছলেন সেটা আপনারা হয়তো পূর্ববর্তী আলোচকদের কাছে শুনেছেন, তাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার তিনি কারবালা প্রান্তরে এসে উপনীত হলেন, পৌঁছলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাহারা দেওয়ার জন্য হুর ইবনে ইয়াজিদ সশস্ত্র সৈন্য নিয়ে তিনি তার পিছে পিছে তার গতিবিধি লক্ষ্য করে কারবালার পাশে এসে উপনীত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে জিজ্ঞেস করলেন যে জায়গাটার নাম কি। তার সঙ্গীরা বলল যে তার নাম হলো কারবালা। তিনি তখন বললেন, হাযা মাওদাউ কারব ওয়া বালা, কার দুঃখ কষ্ট, বালা দুঃখ কষ্ট মুসিবত। তিনি বললেন এটা তো দুঃখ কষ্ট এবং মুসিবতের জায়গা, এখানেই আমাদের বাহনগুলোকে অবস্থান করানোর জায়গা, মালপত্র রাখার জায়গা এবং আমাদের সবেতীয় লোকদের শাহাদাতের জায়গা হলো এখানে। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান আপনি কি বলছেন, আমার তো ভয় লাগছে। তিনি বললেন, বেটা তোমার দাদাজান আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সিফফিনের যুদ্ধ থেকে যখন এখান থেকে যাচ্ছিলেন, এখানে এসে আমাকে বলেছিলেন যে আমার এই কলিজার টুকরা নয়নের মনি হুসাইন, তোমাকে এই নির্জন মরুপ্রান্তরে অত্যন্ত অসহায় বা নির্মমভাবে যখন শহীদ করা হবে তখন তুমি কি করবে?
ইমাম হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমি তখন ধৈর্য ধারণ করব। তখন আলী রাদিয়াল্লাহু বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে থাকেন। হ্যাঁ, তুমি ধৈর্য ধারণ করো। কারবালার প্রান্তরে যখন তাবু গাড়া হচ্ছিল, মাটি খুঁড়তেছে, মাটি থেকে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহবা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়া তো রক্ত বের হচ্ছে, আমার তো ভয় লাগছে, এখানে থাকতে মন চাচ্ছে না। তিনি বললেন, আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নাও, এখানেই তাবু গাড়ো। তাবু গাড়া হলো। ওদিকে হুর তার অপোজিটে তাবু গাড়লো। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে মোকাবেলা করার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তিনি কুর্দিদের দমন করার জন্য আমর বিন সাদ এর নেতৃত্বে 4000 সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। এই আমর বিন সাদ তিনি যখন সেই কুর্দিদের দমন করতে যাচ্ছেন, হাম্মামে আয়ান নামক স্থানে পৌঁছার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে ফরমান গেল যে তুমি আগে হোসাইনকে মোকাবেলা করো, হোসাইনকে মোকাবেলা করো, তুমি হোসাইনকে মোকাবেলা করতে পারলে তোমাকে আমি রায় এর গভর্নর লিখে দেব। রায় খোরাসানের অন্তর্গত একটা শহর ছিল, এখন বর্তমানে যেটা তেহরান, ইরানের রাজধানী তেহরানের অন্তর্গত। আলোচনার সময় কম, এজন্য আলোচনা হচ্ছে, আপনি একজন কেউ আজানের উত্তর দেন। পরে এই চিঠি ফরমান পাওয়ার পরে আমর বিন সাদ হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারা মুবাশশারার যে সাহাবী, ইরান বিজেতা বিখ্যাত সাহাবী, এই সাহাবীর সন্তান। দুনিয়ার মোহে পড়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিল। তিনি হাম্মামে আয়ান থেকে কারবালা এসে পৌঁছলেন। কারবালা এসে সশস্ত্র 4000 সৈন্য সহ তিনি তাঁবু গাড়লেন। তিনি এসেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠানোর জন্য আরজা ইবনে কায়েসকে বললেন যে তুমি যাও, এই ইমামকে জিজ্ঞেস করো তুমি এখানে কেন এসেছেন, কি তার উদ্দেশ্য, কি চান। আরজা বিন কায়েস ওই লোকদের অন্তর্গত ছিল যারা ইমাম হোসেনকে চিঠির পর চিঠি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যারা বারে বারে চিঠি লিখতো, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো, সেই লোকের অন্তর্গত ছিল। এই জন্য বললো আমি তার সামনে দায়িত্ব পারবো না, যেহেতু আমি তো তাকে চিঠি লিখেছিলাম। এই আরজা বিন কায়েস যখন অপারগতা প্রকাশ করলো, তখন কাসির ইবনে আব্দুল্লাহ শাবি, একটু ধোয়ানদার এবং ধান্দার প্রকৃতির লোক আছে না, এই বললো যে আমি যাচ্ছি, তলোয়ার হাতে নিয়ে রওনা দিল এবং বললো আপনি যদি বলেন, আমর বিন সাদকে বললো, তাহলে আমি তরবারির এক আঘাতে তাকে রফা দফা করে দেবো, বলেন নাউজুবিল্লাহ। আমর বিন সাদ বললো, না, আমি তাকে হত্যা করার জন্য বলছি না, আগে গিয়ে তুমি জিজ্ঞেস করবে কেন এসেছেন, তিনি কি চান। উনি তলোয়ার নিয়ে আসছেন। আবু সুমামা আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উন্মুক্ত তলোয়ার, লোক বেশি সুবিধার না, ধুরন্ধর টাইপের। তিনি বললেন এই লোক তো অত্যন্ত রক্ত পিপাসু খারাপ লোক আসতেছেন, এবং ইমাম হোসেনকে বললেন যে একেবারে অত্যন্ত খারাপ প্রকৃতির লোক আসতেছে। আবু সুমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন তুমি স্টপ, কোথায় যাচ্ছ, ইমামের সাথে কথা বলবো, আগে তলোয়ার তুমি খাপ বন্ধ করো, তলোয়ার বন্ধ করো। বলছেন না, আমি তলোয়ার এভাবেই রাখবো। বলছে তাহলে তুমি যাইতে পারবে না। বলছেন না, আমি তলোয়ার নিয়েই যাবো। আবু সুমামা রাদিয়াল্লাহু বললেন যে তাহলে আমি তোমার তলোয়ারের পাট আমি হাত দিয়ে রাখবো, যাতে করে তুমি তলোয়ার দিয়ে আক্রমণ করতে না পারো। বলছে না, আমার তলোয়ারে তুমি হাত দিতে পারবে না। আবু সুমামা বললেন যে তাহলে তুমি ইমামের কাছে যাইতে পারবে না। দুজন উত্তপ্ত বাক্য বিনিময় হলো, প্রস্তাব না দিয়ে চলে গেল। আবু সুমামা রাদিয়াল্লাহু দেখেন নিরস্ত্র একজন মানুষ, অস্ত্রের সামনে ইমামের জন্য নিজের কোরবান, তাই না?
আর আমরা হলে আগে বলতাম আগে পালাই, তাই না? একটা গল্প শুনছিলাম, বলছিলাম যে যাই না, ওই বাবা ছেলে বাজারে গেছে, বাবারে ধরে মায়ের শুরু করছে, ছেলে বলছে আল্লাহ মানির মান রাখে, আমি মানজত নিয়ে পালাই আছি। আচ্ছা, বাবারে যদি অপমান করে সন্তানের কি মান থাকে? ইমানকে অপমান করলে তার আর মান থাকে তাদের? ইমানকে অপমান করলে এই জন্য তিনি রাসিলের মতো দাঁড়িয়ে গেলেন, চলে গেল। নাসির বিন সাদি চলে যাওয়ার পরে কোররা কোররা ইবনে কায়েস ওনাকে পাঠালেন, যাও প্রস্তাব দিয়ে আসো, দেখো কি বলে। কোররা ইবনে কায়েস আসলো, ইমাম বললেন এই লোকটাকে কেউ চেনো যে আসতেছে? হাবিব ইবনে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন হ্যাঁ আমি চিনি, আমাদের এই সম্পর্কের আত্মীয় হয়, ভাগিনা হয়। এর মধ্যে চলে আসছে, এসে ইমামের কাছে এসে সালাম দিয়ে বসছে। বসার পরে বলছেন আপনি কেন আসছেন, কি চান, কথা বলছেন। ইমাম বললেন তোমরাই তো আমাকে চিঠি লিখে দাওয়াত দিয়েছিলে, আমি তো তার জন্য আসছি। তোমাদের যদি মনে হয় আমার আগমন ভালো লাগে না, আমাকে ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও, আমি আমার মতো চলে যাই। তাই কোররা বিন কায়েস ফিরে গিয়ে সাদ আমর বিন সাদকে এই প্রস্তাবটা বললো যে ইমাম এই কথা বলেছেন। আমর বিন সাদ তার এই প্রস্তাব লিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফার গভর্নর যে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলাকে সরিয়ে ওনাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে, উনি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির একটা লোক ছিল, ওনার কাছে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে চিঠিটা ওনার কাছে গেল, উনি দেখলেন, দেখে বলছেন এখন এখন তো মানুষ বলে না বল তো আমার কোটে, তুমি তখন আমাদের করায়ত্ত চলে আসছো, এখন তুমি কোথায় যাবে, এখন তুমি যাওয়ার পথ খুঁজছো, এখন তো আমার কোনো পথ নেই। এই কথা বলে সে ফিরতি চিঠি দিলে আমর বিন আজকে লিখে দিল, আমর বিন সাদকে লিখে দিল যে তাকে ইয়াজিদের বায়াত গ্রহণে বাধ্য করো, যদি বায়াত গ্রহণ করে আনুগত্যশীল বান্দার মতো আমার কাছে পৌঁছে দিবে, আর যদি বায়াত গ্রহণ না করে তবে আমরা যা ব্যবস্থা নেওয়ার তাই নেব। এই চিঠি আসার পরে আমর বিন সাদ বিচলিত হলো যে তাহলে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে, মানে আর মুশকিল হবে না। এর পর দ্বিতীয় চিঠি আসলো, ফাহাল বাইনাল হুসাইন ওয়া আসহাবিহি ওয়া বাইনাল মা'i ওয়া লা ইয়াযকুনা ফাতরাতান কামা সুইয়া বিতাকিয়্যিন নাকিয়্যি আয-যাকি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় একটা চিঠি আসলো পড়া ভাষায়। ইতর লোকের অস্ত্র হলো মানুষের কি করে, আমার বাড়ির পাশ থেকে যাবি না, রাস্তা বন্ধ, তাই না? ইতর লোকের, তাই না? এখন ইতর প্রকৃতি তাদের প্রতিশোধ বলতেছে যে হোসাইন এবং তার সাথীদের এবং ফোরাতের মাঝে তোমরা প্রাচীর হয়ে যাও, পানি বন্ধ করে দাও, যেভাবে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করা হয়েছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার আগে তার পানি বন্ধ করা হয়েছিল না? এই হোসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তারা পানি সরবরাহ করছিলেন না, পানি বন্ধ করে দেবেন। এই ঘটনার এই চিঠি পাওয়ার পরে আমর বিন সাদ আমর বিন হাজ্জাজের নেতৃত্বে 500 সুসজ্জিত সৈন্যবাহিনী দিয়ে ফোরাতের তীরে পাহারা বসাইল, যাতে করে পানি আনার কোনো সুযোগ না থাকে। পানির অপর নাম জীবন, তাই না? পানির অপর নাম, পানি দিয়ে আল্লাহ সবকিছু জীবন্ত করেন। আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আমি পানি দিয়ে সবকিছুকে জীবন্ত রাখি। পানি যদি না থাকে প্রাণের স্পন্দন থাকে না? থাকে না। তাহলে পানি বন্ধ। এক দুয়াত্তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল যে হুসাইন দেখো, বিশাল ফোরাত কত আকাশে বিশালতা নিয়ে এসে ঢেউ খেলছে, কিন্তু তোমরা এক ফোঁটা পানিও তোমরা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তোমরা না খেয়ে পানির পিপাসায় মারা যাবে। হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে তোমরাই পানির পিপাসায় মরবে, তুমিই মরবে। এটা বলে বলেন আল্লাহুম্মা কাতিলহু আতশান ওয়ালা তাগফির লাহু আবাদা, হে আল্লাহ তুমি তাকে পিপাসার্ত করে মৃত্যু দাও এবং তুমি তাকে কখনো ক্ষমা করো না। এই দোয়া করার সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়াত, তাই না? সাথে সাথে দোয়া কবুল। এমন পানি পিপাসা, ওর পানি খায় বমি করে, পানি খায় বমি করে, পানি খায় বমি করে, আর শুধু পানি পানি চিল্লায়, শেষ পর্যন্ত পানির পিপাসায় মারা গেছে। এটা হচ্ছে একটা কারামত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যে তোমরা কার সাথে লড়তে আসো, যা বলি তাই হয়, তাই না? এখন সুযোগ আছে, তোমরা ফিরে যাও। তারপরে দুরাত্মা পামাচাররা ফিরে নাই। এদিকে শিবিরের মধ্যে পানির জন্য ছটফট, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নারী, শিশু,
পানির জন্য ছটফট। এই অবস্থা দেখে ইমামের সহদর হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 30 জন অশ্বারোহী এবং 20 জন পদাতিক সৈন্য নিয়ে পানি আনার জন্য গেলেন, এবং যখন তারা তাকে মোকাবেলায় আসতো তিনি তাদেরকে মারাত্মক ভাবে পরাস্ত করে ওরা থেকে তিনি পানি আনতে সক্ষম হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি 1 মশক পানি এনে তারপর তারা পানির ব্যবস্থা করেছেন। এখন এই যখন অবস্থা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমর বিন সাদকে প্রস্তাব পাঠালো যে আজ রাতে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে, নির্দিষ্ট কিছু সৈন্য নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তুমিও কিছু সৈন্য নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো। আমর বিন সাদ এই প্রস্তাবে রাজি হলো। রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 20 জন সৈন্য নিয়ে আসলেন, আর আমর বিন সাদ 20 জন নিয়ে আসলো। তারা সবাই দূরে দূরে থাকলো, দুজন শুধু কথা বললেন। কি কথা বললেন কেউ জানে না, কিন্তু এখানে দুটো মত আছে যে কি কথা হয়েছে। একটা মত হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলছেন যে আমি আর তুমি সরাসরি ইয়াজিদের কাছে যাব, ওখানে গিয়ে কথা বলবো, যা হওয়ার তা হবে। আমর বিন সাদ বলল এই ঘটনা যদি আমি ঘটাই তাহলে আমার বাড়িঘর সবকিছু ভস্মীভূত করে দেবে, আমার সবকিছু শেষ করে দেবে। ইমাম হুসাইন বললেন তোমাকে এর চেয়ে বেশি আমি দান করব। কিন্তু আমর বিন সাদ ওই যে তার গভর্নর লাগবে, রায়ের গভর্নর, সেই দুনিয়ার পার্থিব মোহে তিনি এই প্রস্তাবে রাজি হন নাই। এরপর দ্বিতীয় একটা প্রস্তাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন যে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদের হাতে নিয়ে নাও, ওখানে সরাসরি গিয়ে কথা বলবো আমি। 3 নাম্বার তিনি বলছিলেন আমাকে ইসলামী সাম্রাজ্যের কোন একটা নির্জন এলাকায় পাঠিয়ে দাও, সীমান্তবর্তী এলাকা, আমি ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করবো, তোমাদের আর কোনো ক্ষতি হবে না। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যে ইয়াজিদের কাছে যাইতে চাইছেন, এই প্রস্তাব এটা কি গ্রহণযোগ্য? যদি তিনি বলতেন যে আমি যাব, তাহলে কি আর যুদ্ধ হতো? তার মানে এটা তিনি বলেন নাই, এটা তিনি বলেন নাই। তাহলে তার প্রস্তাব, এই প্রস্তাব তিনি যখন দিলেন, আমর বিন সাদ এই প্রস্তাব লিখে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আবার পাঠিয়ে দিলেন। পাঠাবার পরে এই প্রস্তাব গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখতেছে কি করবে কি না করবে, এরকম একটা অবস্থা। নাও না হায়ও না, নিমরাজি যাকে বলা হয়, কোনটা করবে? সীমার যে দর্শন, এই দূরত্ব তখন ওখানে ছিল। বললো তুমি যদি এখন হুসাইন যেহেতু তোমার এখন করাতে চলে আসছে, তুমি তাকে ছেড়ে দাও, আর বাগে আনতে পারবে না। এখন যদি তুমি তাকে শাস্তি দাও তোমার অধিকার, যদি ছেড়ে দাও তোমার ইচ্ছা, কিন্তু এখন যদি সে এখান থেকে চলে যায় আর কখনো তুমি তাকে বর্ষতা স্বীকার করাতে পারবে না, ইয়াজিদের বায়াত নিতে পারবে না। এখন সুযোগ, হয় বায়াত নিতে গ্রহণ বাধ্য করো, অথবা তাকে যুদ্ধের মাধ্যমে কতলের ব্যবস্থা করো। এই কথা বলার পরে জিয়াদ বলল তুমি তো ভালো কথাই বলেছ, আর বলতেছে আমি শুনেছি তোমার যে আমর বিন সাদ রাতের পর রাত ইমামের সাথে বসে বসে তিনি এই মিটিং করেন। এইবারে উবাইদুল্লাহ বিন জিয়াদ লিখলো, আমর বিন সাদ তোমাকে তো আমি তার সাথে বারবার মিটিং করার জন্য পাঠাই নাই, সুপারিশকারীর মতো তুমি তার জন্য সুপারিশ করবে এর জন্য পাঠাই নাই, তুমি তাকে দ্রুত ইয়াজিদের বায়াতে বাধ্য করো, আর যদি তুমি না পারো সৈন্য সামন্ত সীমারকে দিয়ে তুমি সটে পড়ো। সীমার এই চিঠি নিয়ে গেছে, যাবার পরে সীমারের ভাগ্নেরা ছিল ওখানে ওই দলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দলে, গিয়ে বলল আমার ভাগ্নেরা কোথায়? তারা আসছে, কি হয়েছে? তোমাদের জন্য নিরাপত্তা। বলছে তুমি এবং তোমার নিরাপত্তার প্রতি আল্লাহ লানত। ভাগ্নেরা বলতেছে আহলে বাইতের জন্য নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা কিসের নিরাপত্তা? তোমার নিরাপত্তা লাগবে না আমার, যাও। এটা বলার পরে সীমার আমর বিন সাদকে বললো যে এখন তুমি তাহলে ব্যবস্থা করো, কি করবে? মুহররম মাসের 9 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার তাঁবুতে একটু মাথা নিচু করে, উরুর সাথে মাথা নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন বা তন্দ্রাচ্ছেন। এই মুহূর্তে আমর বিন সাদ তার সৈন্যদেরকে ঘোষণা করলো, হে আল্লাহর সিপাহীরা, তোমরা আল্লাহর সিপাহী, তোমরা দুশমনের মোকাবেলায় প্রস্তুতি হয়ে যাও। দুশমনের মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে, বুঝছেন? ওই যে দেখেন না এখন যে আমেরিকা থেকে ইরানে হামলা করে শান্তি কায়েম করছে, দেখছেন? শান্তি কায়েম করে বছরকে বছর ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করছে, নিরীহ মানুষগুলোকে মারছে, শান্তি কায়েম করছে, তাই না? ওরা মনে করছে এভাবে আর কি, যে দুশমনের মোকাবেলায় প্রস্তুত হয়ে যাও। এই ঘোষণার পরে ইয়াজিদ বাহিনীর সৈন্যদের মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেল, সবাই প্রস্তুতি নিয়ে ঘোষণা, সবাই একটা হুলস্থুল অবস্থা শুরু হয়ে গেল। এদিকে এই অবস্থা দেখে সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু উঠাইলেন, ভাইয়া
মানে পরিস্থিতি কেমন জানি, লোকগুলো আপনার দিকে আসতেছে। তিনি তমরা থেকে উঠলেন, উঠে বললেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লি ইন্নাকা তারুদু ইলাইনা। বলেন আলহামদুলিল্লাহ। বললেন, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে বলেন, হোসাইন তুমি তো আমাদের কাছে আসছো, কিছুক্ষণ পরে তুমি চলে আসবা। এই করে দেখলেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচলিত হলেন, বললেন, বিচলিত হওয়ার কিছু নেই, আমরা তো সেই আহলে বাইতের সদস্য, নবী পরিবারের সদস্য, তার বিপদে আমরা বিচলিত হব না। তাকে তিনি বুঝ দিলেন যে আমার ভাই ইমাম হাসান চলে গেছে, তার কলিজা ছিঁড়ে ছিঁড়ে পড়েছে, আমরা দেখেছি, বাবা চলে গেছেন, নানা চলে গেছেন, মা চলে গেছে, অর্থাৎ তারা তো আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিলেন, অর্থাৎ বিচলিত হওয়ার কিছু নেই, বিচলিত হবে না। এই অবস্থা ইমাম হোসেন রাদিয়াল্লাহুর দিকে লোকজন আসতেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু নিজে উদ্যত হলেন যাওয়ার জন্য। হযরত আব্বাস আলমদার, যিনি এই জান্ডাবাই ছিলেন এই যুদ্ধে, তার সহদর, তিনি বললেন যে আপনি যাইয়েন না ভাই, আমি যাই। তিনি কয়েকজন নিয়ে গেলেন, যাবার পরে বললেন, তোমরা কি চাও, কি হয়েছে? বলতেছে, তোমরা ইয়াজিদের বর্ষতা স্বীকার করো, নাইলে তোমরা কতলের জন্য প্রস্তুতি নাও। তখন তিনি বললেন যে তাড়াহুড়া করো না, আমরা ইমামকে জানাচ্ছি। হোসেন রাদিয়াল্লাহুকে জানানো হলো। হোসেন রাদিয়াল্লাহু বললেন যে বলো আমাদেরকে একটা রাতের অবকাশ দাও। 9 তারিখ দিবাগত রাত, বৃহস্পতিবার, আমরা একটু ইবাদত বন্দেগী করে নেই, ভালো মতো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইবাদত বন্দেগী করে প্রস্তুতি নেই, তারপরে দেখবো কি করা যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তারা আমর বিসাদ বলে, ঠিক আছে, রাত অবকাশ দেওয়া হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বললেন যে তাঁবুগুলো সব পাশাপাশি বাঁধো, একটার সাথে একটা তাঁবু বাঁধো, পিছনে পরীক্ষা খনন করো, লাকড়ি সংগ্রহ করো, যাতে তুমুল যুদ্ধের সময় পিছনে আগুন জ্বালাই দেওয়া যায়। আগুন জ্বালাই দিলে জানে করে ওরা আমাদেরকে আক্রমণ করতে না পারে পিছন থেকে। যাই হোক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাতে নামাজ পড়লেন এবং তিনি তার সাথীদেরকে নিয়ে একটা খুতবা দিলেন, অনেক বড় ভাষণ, যে তিনি কে, কি তার পরিচয়, তাদের সবার সামনে তুলে ধরলেন। এবং তিনি যে যুবকদের সর্দার জান্নাতের, সেটাও বললেন। বলছে, আচ্ছা আমি যে যুবকদের সর্দার, এটা যদি তোমাদের বিশ্বাস নাই, তা আমি যে তোমাদের নবীর দৌহিত রেতিকে গুলো সন্দেহ আছে? তারা কোনো কথা বলে না, কোনো কথা বলে না। প্রথমে তোমরা উত্তর দাও না কেন? বলছে, তুমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করো। ইমাম হোসেন তো ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বর্ষতা স্বীকার করবে না। যাই হোক, রাতে তিনি তার সাথীদেরকে বললেন যে এখন আমার সাথীরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাথী, তাদের ন্যায়পরায়ণতা, আদালত, তাদের সবকিছু আমি মুক্ত। মুসলিম বিন আকিলের যে মুসলিমের হত্যার মাধ্যমে তোমাদের নাজরানা হয়ে গেছে, এখন বাকি যারা আসো, আমার এক একটা ঘোড়া নাও এবং আহলে বাইতের এক একজন সদস্য নিয়ে তোমরা চলে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই কথা বললেন। তার সহযোদ্ধারা এক কথা বললেন যে আমরা আপনার পরে পৃথিবীতে বেঁচে থাকবো, এই ধরনের জীবন আমরা চাই না, বরং আপনার যা হবে আমাদেরও তাই হবে, আমরা তাই চাই। আমরা নির্জন মরুভূমিতে আমার ভাইকে ফেলে রেখে চলে যাব, আর ভাইয়ের সাথে কি নির্দয় আচরণ করা হলো, তাকে কি করা হলো আমরা জানবো না। আমরা কোন মুখে কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাবো, ফাতেমা রাদিয়াল্লাহু কাছে মুখ দেখাবো, আলী রাদিয়াল্লাহু কাছে মুখ দেখাবো, যখন জিজ্ঞেস করবে যে তখন যখন হোসেনকে নির্মমভাবে এখানে হত্যা করা হয়েছিল, শহীদ করে, তোমরা তখন কি করেছিলে? আমরা পালিয়ে গেছিলাম, এই কোন মুখ দেখাবো আমরা যাব না। হোসেন রাদিয়াল্লাহু নামাজ পড়লেন রাতে, সারা রাত ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন। সকালবেলা তাঁবুর পিছনে আগুন জ্বালাই দেওয়া হলো। তিনি হাবিব ইবনে মুজাহিদ ওনাকে এক পাশে ডান পাশে দাঁড় করালেন এবং ঝান্ডা আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু দিলেন, আর ওদিকে তারাও রণপ্রস্তুতি গ্রহণ করলো। ইবনে সাদ আমর বিন হাজ্জাজকে দিল ডান পাশে, আর বাম পাশে দিল সিমার জিল জাওশানকে, আর আরোহীর নেতৃত্ব দিল আমর বিন কায়েসকে। এর নেতৃত্ব দিল যে এরা ওর বাহিনীর নেতৃত্ব করবে। আর পিছনে যুদ্ধের তাঁবুর পিছনে ইমাম হোসেন যখন রাদিয়াল্লাহু যখন আগুন ধরাই দিলেন, তখন এক দূরত্ব এসে বলল, হোসেন তোমরা দুনিয়াতেই জাহান্নামের ব্যবস্থা করে ফেললে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তুমি তাকে আগুনে পুড়ে মেরে দাও। এই দোয়া করার সাথে সাথে অলৌকিক, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। তার ঘোড়া এমন বেশি ছটফট শুরু করলো, দৌড়াতে দৌড়াতে ঘোড়া তাঁবুর পিছনে চলে গেছে। পিছনে চলে গিয়ে ও ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। পা ঘোড়ার সাথে এক পা আছে, ওর পা এক পা নিচে আর মাথা নিচে হেসে। ঘোড়া শেষে ওকে এক ঝটকা দিয়ে আগুনে ফেলাই দিয়েছে, সাথে মারা গেছে। নগদ অ্যাকশন। এত কিছু দেখার পরেও তারপরেও তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তারা চেনে নাই, তারা হত্যা করবেই করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তখনও তাদেরকে বুঝাচ্ছে, যুদ্ধে ডামাডোল বাজতেছে, তখনও তিনি তাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমি কে, চেয়ে দেখো আমার বাবাকে, আমার মাকে, আমার নানাকে। হ্যাঁ,
আমি যুবকদের সর্দার, তিনি কয়েকবার 5-7 বার তিনি বক্তব্য দিয়েছেন, তার বুঝাইছেন, যাতে করে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবো আমরা তো বুঝি নাই, এই অপশন নাই। তিনি বারবার বোঝাচ্ছেন, তিনি জানেন যে তিনি এখানে শহীদ হবেন, তারা শুনবে না, এই কথা তিনি জানেন, তারপরেও তিনি বারবার বোঝাচ্ছেন। বুঝাইতে বুঝাইতে যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ, তুমুল আক্রমণ। এর মধ্যে হুর যে ছিল, হুর হঠাৎ করে শুরু করলে, হুর এই অবস্থা দেখে সাহাবের দল ত্যাগ করে এখানে এসে ইমামের কাছে ক্ষমা চেয়ে বললো, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে গ্রহণ করুন, আমি যদি তওবা করি আল্লাহকে ক্ষমা করবে? বলছে হ্যাঁ করবে, আমি আপনার পক্ষ থেকে যুদ্ধ করবো। হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষ থেকে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। আর সাদ যখন এই অবস্থা থেকে হুর চলে আসছে, তখন সাদ নিজে একটা তীর নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দিকে নিক্ষেপ করে বলল যে দেখো, আমি সাক্ষী থাকবো, আমি প্রথম তীর নিক্ষেপ করলাম, মানে যুদ্ধের সূচনা আমি করে দিলাম। এর আগে কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বক্তব্যের সময় সীমার অনেক কটূক্তি করেছে। ইমাম হুসাইন বলছেন থামো। একজন সহচর, একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ভক্ত বলেছেন যে এই মুহূর্তে আমি একটা তীর নিক্ষেপ করে দিই, সম্ভবত হাবিব ইবনে মুজাহিদ, যে আমার তীরটা এখন লক্ষ্যভ্রষ্ট হবে না। ইমাম হুসাইন বললেন যে না, আমরা আগে যুদ্ধ শুরু করব না। সাদ বিন আমর যখন শুরু করে বললো যে এইবার যুদ্ধ আমি শুরু করে দিলাম, এরপরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিলের সন্তানরা, আলী রাদিয়াল্লাহর সন্তানরা, জাফর তাইয়ার রাদিয়াল্লাহর যে সন্তান যারা ছিলেন, এরা সবাই একে একে আস্তে আস্তে শহীদ হয়ে গেলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা কাসিম বিন হাসান, এই কাসিম বিন হাসান তিনি আসলেন, বলেন চাচা যান আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধ করব। তিনি 19 বছরের টকবগে যুবক, তিনি বললেন একটু না রাজি আর কি, যে তোমাকে কিভাবে আমি এরকম সকলের সামনে ছেড়ে দিই, অজস্র তীর এবং খঞ্জর এবং তলোয়ারের সামনে। তিনি বললেন না চাচা, আমরা থাকতে আপনার গায়ে কিছু আসবে এটা হতে পারে না, আমরা সেই জীবন চাই না, তবে আমরা আগে প্রতিরোধ করবো। তিনি তাকে সুসজ্জিত করে দিলেন, তিনি সালাম দিয়ে সকলের সাথে চলে গেলেন। চলে গিয়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে হাঁক দিলেন যে কে আসো, আমার সামনে আসবে, আসো। তিনি এমন হাঁক ডাক শুরু করলেন, এখন আমর বিন সাদ বলল দেখো তো, কতদিনের না খাওয়া, পানি নাই, খাবার নাই, দেখো গর্জন দেখছো নি, তাহলে যাও। আরজাক নামে এক আরজাক, এই আরজাককে বললো, সে খুব যোদ্ধা আছে, যাও তুমি তার সাথে মোকাবেলা করো। আরজাক বললো পুচকে ছেলে, 19 বছরের পুচকে, আমার মতো পালোয়ানের সামনে গেলে আমার মানিজ্য থাকে কেমন না। এখন উনি তাকে তুচ্ছ করলেন, তুচ্ছ কথা হচ্ছে তার চেয়ে আমার 4 সন্তান আছে সৈন্যদের মধ্যে, আপনি যাকে খুশি পাঠাই দেন, রফা হয়ে যাবে। আরজাকের প্রথম সন্তান গেল। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সে তো ক্ষিপ্র গতিতে এসে ঝাঁপিয়ে পড়ছে। কাসিম রাদিয়াল্লাহু তাআলা তার রণকৌশলে তার সেটাকে প্রতিহত করে দ্বিতীয় আঘাত হানতেই শেষ, জাহান্নামে চলে গেছে। সাথে সাথে তার চকচকে তরবারিটা টান দিয়ে নিয়েছেন, তরবারিটা নিয়েই তিনি সেখানে উপস্থিত। এই অবস্থা দেখে আরজাকের মাথা নষ্ট, কিরে আমার ছেলে তো নাই, তার আর এক ছেলে ছে একেবারে রগরাতে খুব বিশাল অবস্থা খারাপ করে দিয়ে এখনই খেয়ে ফেলবে, 5 পাখির মতো এসে ইমাম কাসিমের প্রতি ঝাঁপিয়ে পড়লো। ইমাম কাসিম প্রতিহত করলেন, সাথে সাথে সেও শেষ, 2 সন্তান শেষ। আরজাক দেখলো কিরে আমার 2 সন্তানই নাই, ওকে মাথা নষ্ট। এখন আরজাক তৃতীয় সন্তান এসে বললো আব্বা আমাকে যাইতে দেন, আমি দেখিয়ে দেবো। এইরকম অবস্থা করেছে, সামনে এসে ইমাম কাসিমকে গালাগালি শুরু করলো, নাউজুবিল্লাহ। ইমাম কাসিম রাদিয়াল্লাহু বললেন যে গালাগালি এক জিনিস, যুদ্ধের রণকৌশল আর এক জিনিস, আমি তোমাকে গালি দেবো না, তবে গালির পরিবর্তে আমি তোমাকে তোমার ওই 2 ভাইয়ের যে মজা সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এটা বলে তিনিও তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় সন্তানের পরে আরজাক নিজেই দৌড়ে আসতে লাগলো। চতুর্থ সন্তান বলল বাবা আমি আছি তো, আপনারও ছোট মানুষ গেলে আপনার মান সম্মান যাবে, আপনি থাকেন। চতুর্থ সন্তান আসলো, তাকেও শেষ। আরজাকের মাথা নষ্ট, যে কিরে আমার বংশ শেষ, সন্তান সব নাই, এখন ওনার মানিজ্য রক্ষা, তিনি হুঙ্কার দিয়ে আসছেন। আসার পরে ইমাম কাসিম বললেন যে তুমি তোমার 4 সন্তানের যে অবস্থা আছে তোমারও সেই অবস্থা হবে। হাতে দেখে তলোয়ার, বলছে এই তলোয়ার তো আমার, 1000 দিরহাম দিয়ে কিনেছি, 1000 দিরহাম দিয়ে বিষ মেখেছি, এই তলোয়ার তোমার হাতে থাকতে পারবে না। ইমাম কাসিম বললেন এই তলোয়ারের স্বাদ তোমাকেও আমি দিচ্ছি, দাঁড়াও। এটা বলে আরজাক তোমাকে তো মনে করছিলাম অনেক অভিজ্ঞ মানুষ, তুমি তো একেবারে আনারি, ঘোড়ার জিন কেমনে করাইতে তাও তো তুমি জানো না। এই কথা বলার পরে ও যখন একটু নুয়ে ঘোড়ার জিনের দিকে তাকাইতে গেছে, ইমাম
কাসেম জুচ্ছ এক কোপে দুই ভাগ করে দিয়ে তিনি লাভ দিয়ে তার ঘোড়ায় উঠছে, তেজযুক্ত ঘোড়ায় উঠে ইমাম কাসেম দুইটা ঘোড়া একসাথে চালাইতে চালাইতে তাঁবুতে আসছেন। এসে বলতেছেন, চাচা বড়ই পিপাসা, একটু পানি যদি পাওয়া যেত আজকে সব আমি একাই শেষ করে দিতাম। এখন তিনি বললেন যে পানি কোথায় পাই, যাও তোমার পানি পানের সময় হয়েছে, কাউসারের পেয়ালা নিয়ে তোমার অপেক্ষায় নানা যান, ওখানে গিয়ে পান করবে, যাও। তিনি তাকে মুছে দিলেন। তিনি আবার আসলেন, আবার হুঙ্কার, কে আসো? কেউ এখন সাহস করে না। এখন সিদ্ধান্ত নিল যে ঐক্যবদ্ধভাবে চতুর্দিক থেকে তাদেরকে শেষ করে দেওয়া হবে। চতুর্দিক থেকে তীর বর্ষার আঘাতে তাকে জর্জরিত করা হলো। তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন, বললেন, ইয়া আম্মা আদরিকনি, চাচা আমাকে সামলে নেন। ইমাম দৌড়ে গেলেন, দেখলেন তিনি মাটিতে লুটিপুটি পড়ে গেছেন। ইমাম তাকে কোলে তুলে নিলেন এবং ইমাম বললেন যে তোমাকে, হে হায় কাসেম, তোমাকে যারা হত্যা করলো, কতল করলো, আল্লাহ তাদের ধ্বংস করুক। কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা মহর সামনে তারা কিভাবে দাঁড়াবে? আল্লাহ যখন তাদেরকে এই হত্যার বদলা চাবেন, জিজ্ঞাসা করবেন, তখন তারা কি জবাব দেবে? এই কথা বলতে বলতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাকে বুকের সাথে সিনা মোবারক লাগিয়ে তারপর টানতে টানতে আনে শহীদের লাশের পাশে তা রাখলেন। সম্মানিত সুধী, আমার সময় একেবারে কম, মাঝখান থেকে বাদ দিয়ে আমি একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। এইভাবে আহলে বাইতের প্রত্যেকটা সদস্য তাদের তেজযুক্ত ঈমান এবং তারা তাদের যে যুদ্ধের রণকৌশল দেখে পুরো কারবালা তছনছ করে দিচ্ছে। সর্বশেষ আলী আসগারের কথা জানেন, রুবাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ছোট মাসুম বাচ্চা 6 মাসের পানির জন্য ছটফট করছে, তাকে একটু পানি নিয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে আমার সাথে শত্রুতা, এই শিশুর সাথে তো কোনো শত্রুতা নেই। নরপিশাচ তারা বলল যে শত্রুতা আমাদের সবাই, তাই না? ওর নামটাকে ফারমালা নাকি যেন নাম সম্ভবত। ও একটা তীর নিক্ষেপ করলো ইমাম আলী আসগারের এখান থেকে বেঁধে, এই পেশ থেকে বেরিয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বাহুতে বাঁধলো, তিনি একটা ঝাঁকি দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার রক্ত দাড়ির মোবারকের মাথায় এবং রক্ত নিয়ে আসমানে তিনি আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলা, এবং আল্লাহ এই আমার যে সম্প্রদায় কি কাজ করলো আমার এই সন্তানের সাথে, এর বিচার আমি আপনার কাছে দিয়ে দিলাম। ছোট শিশু, তাকেও ছাড়ে না। ইসরায়েলের 2 নরপিশাচ মন্ত্রী সেদিন বলেছে যে গাজার প্রত্যেকটা শিশু আমাদের শত্রু, শুনেছেন তো? হ্যাঁ, আমরা যাকে শিশু মনে করি তারা শিশু না, তারা ভবিষ্যতে আমাদের শত্রু হবে। এই জন্য দেখবেন 8 থেকে 10 বছরের ছোট বাচ্চাও ওরা ধরে নিয়ে জেলে রাখে। কেন রাখে জানেন? যে মুসলমানের বাচ্চা গোলা বারুদ, কয়দিন পরে আমাদের বিপক্ষে যাবে। এই জন্য সেদিনকে বলছে যে ওরা প্রত্যেকটা ছোট বাচ্চাও আমাদের শত্রু, তবে এদেরকে শেষ করে দিতে হবে। এই যে জানোয়ারের দল দেখছেন, ছোট বাচ্চা ইমাম আসগরকে, সূত্র দেখছেন মিল পান, একই গোত্র, এরা ইমাম আসগরকে কিভাবে শহীদ করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু সব শহীদ। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলী আসগরকে আইনে এসে বললেন যে এই নাও তোমার শিশু সন্তান, পানির পিপাসা শেষ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন পানির পিপাসায় ছটফট করবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু দেখলেন কেউ নেই, সবাই শেষ। তিনি নিজে এবারে তাঁবুতে গিয়ে যুদ্ধাস্ত্র পরিধান করলেন, পরিধান করে তিনি যুদ্ধের ময়দানে এসে তারপরে তিনি ভাষণ দিলেন। তিনি তার ঐতিহ্য তুলে ধরলেন, সবকিছু তুলে ধরলেন, কিন্তু তারা তো তা কর্ণপাত করলো না। আবুল হুনুক এই লোক প্রথমে ইমাম হোসেন, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু সামনে আসে সবই কাটা পড়ে যায়, একজন আসলে কেউ টেকে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বীর দর্পে যুদ্ধ বলে যেদিকে যান তছনছ করে সব পুরাই দেন। আমর বিন সাদ বলে দেখো কতদিনের না খাওয়া, তারপরে এই অবস্থা, আর তোমাদের ভিক্ষা জানাচ্ছি কি তোমাদের কাপুরুষতা, তোমরা একজনের সাথে পান্না সব পালাই যাচ্ছ। এটা বলে বলতেছে এখন তাকে ঐক্যবদ্ধভাবে হামলা করতে হবে, নাইলে তারা পারবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু দিকে চতুর্দিক থেকে অসংখ্য তীর মানে জর্জরিত করে দেওয়া হলো। তার ঘোড়া এতটা বেশি দুর্বল হয়ে গেল, তিনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। এরপরে আবুল হানাক নামে এক দুরাচারীতে একটা তীর নিক্ষেপ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কপাল মোবারকে ডুবে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কপাল মোবারক থেকে রক্ত রঞ্জিত হয়ে সব শরীর ভিজে গেল। এরপরে নামটা ভুলে গেছি তাড়াতাড়ি, যে সে এক দুরাত্মা, সে একটা